মায়াকে কোনোভাবেই আপনারা থামাতে পারবেন না রে ভাই। মায়া মায়ার গতিতে চলবে। আপনারা যতই চেষ্টা করেন না কেন যে মায়া সিনেমাটি বন্ধ করে দেবেন, মায়া সিনেমার প্রদর্শনী অফ করে দেবেন, পারবেন না, পারবেন না, জাস্ট পারবেন না। মায়া মায়ার গতিতে চলবে। মায়াদালভ সিনেমাটি যে কয়েকটি হল নিয়ে যাত্রা শুরু করেছে, এইবার সেই কয়েকটি হলের সঙ্গে আরো 4টি হল যোগ হলো। ইয়েস, আরো 4টি হল যোগ হলো। ইনশাআল্লাহ সামনে সপ্তাহ আসতে আসতে আরো অনেকগুলো সিনেমা হল চলে যাবে মায়ার দখলে, কারণ পাবলিক কন্টেন্ট বোঝে। আপনারা ভেবেছিলেন যে পাবলিককে যে কন্টেন্ট বানাই দেবেন, পাবলিক সেই কন্টেন্টে খাবে, কিন্তু ভাই আপনাদের একটু বোঝার ভুল ছিল। এটা 2024 সাল, এটা অনেক আগে হতো, বাট এখন এটা হবে না, কারণ মানুষের রুচির পরিবর্তন হয়েছে। মানুষ এক জিনিস আর বারবার চায় না ভাই, বারবার চায় না। তো যাই হোক, আবারও ফিরে আসি মায়াদালভ সিনেমার প্রসঙ্গে। আমাদের দেশে অনেক মাল্টিকাস্টিং সিনেমা আছে, বাট সেইগুলো সিনেমার থেকে এই মায়াদালভ সিনেমাটি একদম ভিন্ন, পুরোপুরি ভিন্ন। এবং এটি এমনই একটি সিনেমাটি দেখার পর কেউ বলবে না যে সিনেমাটি ভালো হয়নি। আর এখনো অবধি কেউ বলতে পারে নাই যে মায়াদালভ সিনেমাটি এমন কেন, কি শুনলাম আর কি দেখলাম, এখনো অবধি কিন্তু মায়াদালভ সিনেমার কোনো নেগেটিভ রিভিউ আসে না। আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় সরব থাকেন, অবশ্যই আপনারা এই জিনিসটা লক্ষ্য করেছেন যে মায়াদালভ সিনেমা নিয়ে এখন পর্যন্ত কোনো নেগেটিভ রিভিউ আসে নাই। এখন পর্যন্ত একটা লোক বলতে পারে নাই যে মায়াদালভ সিনেমাটি খারাপ হয়েছে। এমনও কিছু কিছু রিভিউ আমি নিয়েছি, সেই রিভিউতে দর্শক বলছে যে ভাই আমি সিনেমাটি দেখার পর আমার পুরো ফ্যামিলিকে নিয়ে আসছে সিনেমাটি উপভোগ করার জন্য। তাহলে একবার ভেবে দেখেন মানুষের কি পরিমাণে চাহিদা ছিল মায়াদালভ সিনেমার প্রতি। সিনেমাটি অবশ্যই এবারে রেকর্ড করতো যদি সিনেমাটির সঙ্গে কোনো পলিটিক্স না হতো, যদি এই সিনেমাটিকে বড় বড় হল থেকে বঞ্চিত না করা হতো, তাহলে এই সিনেমাটি এবারে রেকর্ড করতো এবং রেকর্ড পরিমাণের বিজনেস করতো। তো যারা এই কাজটি করেছে না, তারা ভালো করেই জানতো যদি মায়াদালভ সিনেমাটা বেশ বড় বড় কয়েকটি সিনেমা হলে রিলিজ হতো, তাহলে এই সিনেমাটি দেশব্যাপী একটা হইচই ক্রিয়েট করে দিত। তাই তারা ভয় পেয়ে মায়াদালভ সিনেমার প্রদর্শনী অফ করে দেওয়ার একটা অপচেষ্টা চালাইছিল, কিন্তু তারা সফল হতে পারেনি। ওই যে একটা কথা আছে না, আল্লাহ যার পাশে থাকে তার কোনো ভয় নাই। মায়া সিনেমার পাশে আল্লাহ তাআলা স্বয়ং আছে, তাই মায়া সিনেমার ক্ষতি কেউ করতে পারবে না। তাই আজকে মায়াদালভ সিনেমাটি আরো 4টি হল নিয়ে এগিয়ে গেল। তো যাই হোক, কথা বললে কথা বাড়ে। তো এখন আসি কোন কোন সিনেমা হলে মায়াদালভ সিনেমাটি জায়গা পেল। বগুড়ার সোনিয়া, শেরপুরের শতাব্দী, চট্টগ্রামের সিপ্লেক্স এবং কিশোরগঞ্জের আনন্দ, এই 4টি হলে আজ থেকে নতুন করে চলতেছে মায়াদাল্লাহ। তো সামনে সপ্তাহ থেকে আরো কয়েকটি বড় বড় হল চলে যাবে মায়াদালভ সিনেমার দখলে। শুধু এখানেই শেষ নয়, মায়াদালভ সিনেমাটি দেশের বাইরেও রিলিজ করার পরিকল্পনা চলতেছে এবং খুব শীঘ্রই এটা হবে। শুধু দেশের মানুষরাই মায়াদালভ সিনেমাটি দেখবে তা তো হয় না, তাই না? দেশের বাইরে যারা প্রবাসী ভাই বোনেরা আছে তাদেরকে সুষ্ঠু বিনোদন দেওয়ার জন্য দেশের বাইরে যাচ্ছে মায়াদালভ। তো খুব শীঘ্রই আপনাদেরকে এই বিষয়টা জানিয়ে দেওয়া হবে যে কবে থেকে দেশের বাইরে যাচ্ছে মায়াদালভ। তো যারা যারা বগুড়া, শেরপুর, চট্টগ্রাম এবং কিশোরগঞ্জের মধ্যে আছেন, আপনাদের জন্য মহা সুখবর, আপনাদের পাশে প্রেক্ষাগৃহে চলতেছে মায়াদালভ। তো বাসায় লেট না করে চলে যান মায়াদালভ সিনেমাটি দেখার জন্য। তো ভাই ব্রাদার, এই ছিল মায়াদালভ সিনেমার সর্বশেষ আপডেট। তো পরবর্তী আপডেট নিয়ে আবারও আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।